নমস্কার, সন্ধ্যাকালীন আলোচনায় দেয়ার আপডেটে সুজয় আপনাকে স্বাগত জানাই। আজকে একটি নতুন টপিক নিয়ে এসেছি, ভিডিওর সঙ্গে থাকবেন। আর যেতে হবে না পঞ্চায়েত অফিসে, বাড়িতে বসে পেয়ে যাবেন পঞ্চায়েতের সব ধরনের সার্টিফিকেট। ঠিক বিশ্বাস হচ্ছে না তো? চলুন এই ভিডিওতে আজকে দেখে নিই কী কী সার্টিফিকেট আপনি বাড়িতে বসেই পেয়ে যাবেন, কী করে অ্যাপ্লাই করবেন, আর কী কী সার্টিফিকেট রয়েছে এর মধ্যে। আপনারা জানেন এতদিন ধরে কিন্তু পঞ্চায়েতে গিয়ে হার্ড কপি নিয়ে আসতে হতো, অর্থাৎ হ্যান্ড টু হ্যান্ড সার্টিফিকেট কিন্তু আপনারা নিয়ে আসতেন। এখন কিন্তু সেটা অনলাইন করে দিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। আপনাদেরকে কী করতে হবে? আপনাদেরকে কিন্তু অনলাইনে অ্যাপ্লাই করতে হবে এবং ডকুমেন্টস সাবমিট করে কিন্তু আপনাকে ডিজিটালি সার্টিফিকেট কিন্তু নিতে হবে। ইতিমধ্যে সেই প্রক্রিয়া কিন্তু শুরু হয়ে গেছে। তো চলুন ভিডিওটা শুরু করা যাক, কী করে আপনারা অ্যাপ্লাই করবেন অনলাইনে এবং কি সাবমিট করতে হবে। তো ভিডিওটি বেশি আমি দেরি করব না, আমি চলে যাচ্ছি সেই ভিডিওতে। প্রথমে যেটা আপনাদের করতে হবে সেটা হচ্ছে আপনারা গুগলে চলে যাবেন, সেখানে গিয়ে জাস্ট শুধুমাত্র WBPMS লিখবেন। WBPMS লিখে যখনই আপনি এন্টার করছেন বা সার্চ করছেন, আপনাদের সামনে কিন্তু দেখবেন এরকম কিন্তু একটি ওয়েবসাইট আপনাদের সামনে খুলে যাবে। কী লেখা রয়েছে সেখানে? পঞ্চায়েত ম্যানেজমেন্ট সিস্টেম। সেখানে আমরা কি করব? সেখানে গিয়ে কিন্তু আমরা বন্ধুরা ক্লিক করে দেবো। আমি এই ক্লিক করে দিলাম। দেখুন ক্লিক করার সঙ্গেই কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের সামনে কিন্তু একটি ওয়েবসাইট কিন্তু খুলে গেল। এখানে যেটা আমি একটু আগে দেখিয়েছিলাম পঞ্চায়েত ম্যানেজমেন্ট সিস্টেম, এই পঞ্চায়েতের কিন্তু এটা নতুন ওয়েবসাইটে দেখুন এখানে দেওয়া রয়েছে wbpms.in। আপনাদের যদি অসুবিধা হয় এই ওয়েবসাইটটা খুলতে, আমি কি করব, আমার ভিডিওর শেষে দেখবেন ডেসক্রিপশনে কিন্তু আমি লিঙ্কটা শেয়ার করে দেবো। আপনি সেখানে ক্লিক করলেই কিন্তু এই হোম পেজে কিন্তু চলে আসতে পারবেন অনায়াসেই, এবং আপনি আপনার মোবাইলের মাধ্যমে বা কম্পিউটার বা ল্যাপটপের মাধ্যমে কিন্তু এই ভিডিও দেখে দেখে ফর্মটা বাড়িতে বসে ফিল আপ করতে পারবেন। এবং আর একটা বিশাল অফার রয়েছে, সেটা হচ্ছে আপনি হোয়াটসঅ্যাপের মাধ্যমেও কিন্তু সেই সার্টিফিকেটটা নিতে পারেন। তো চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে আমি পরের স্টেপগুলো শুরু করে দিই। তো এরপরে যেটা করতে হবে সেটা হচ্ছে, দেখুন এখানে পরিষ্কারভাবে লেখা রয়েছে সিটিজেন কর্নার। এই সিটিজেন কর্নারে গিয়েই কিন্তু আপনাদের কী করতে হবে? প্রথমে কিন্তু ক্লিক করতে হবে। এরকমভাবে ক্লিক করার পরে দেখবেন আপনাদের সামনে এরকম একটা পেজ শো হবে। এখানে আপনার কিসের জন্য শো হচ্ছে? এখানে একটা ভালো জিনিস দেওয়া রয়েছে। দেখুন এখানে বলা রয়েছে কী কী সার্টিফিকেট আপনি অনলাইনে অ্যাপ্লাই করতে পারবেন। এখানে রয়েছে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট আছে এখানে, তারপর 2 নম্বর রয়েছে ক্যারেক্টার সার্টিফিকেট রয়েছে, তারপরে ইনকাম সার্টিফিকেট আপনি অ্যাপ্লাই করতে পারবেন, সেম পার্সন সার্টিফিকেট, ডিস্টেন্স সার্টিফিকেট এবং কাস্ট অথেন্টিকেশন। এই বিষয়গুলো কিন্তু আপনি কিন্তু এই পোর্টালের মাধ্যমে অ্যাপ্লাই করতে পারবেন। দেখুন তারপরে একটা জিনিস রয়েছে, সেটা হচ্ছে যে এখানে একটা পপ আপের মধ্যে একটা দেখুন বোল্ড করে লিখে দিয়েছে যে এ পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ জেপিজি ফরম্যাট উইথিন 100 KB। অর্থাৎ কি বলেছে, আপনি যে ফর্মটা ফিল আপ করবেন সেখানে যে ফটোটা আপলোড করবেন সেটা কিন্তু 100 KBর মধ্যে কিন্তু হতে হবে, তার বেশি হলে কিন্তু হবে না। এবং আপনি যে PDF ডকুমেন্টস দেবেন, এখানে অ্যালং উইথ দ্য ফলোইং 2 ডকুমেন্টস ফর অ্যাড্রেস অ্যান্ড আইডেন্টিটি ভেরিফিকেশন PDF উইথিন 2 MB উইল হ্যাভ টু বি আপডেটেড অ্যাট দ্য টাইম অফ সাবমিশন। অর্থাৎ আপনি যে পিডিএফটা সাবমিট করবেন সেটা 2 MBর বেশি কিন্তু হওয়া যাবে না, ফর্ম সাবমিট করার আগে অপশনটা দিয়ে দিবে। ঠিক আছে? তো চলুন বন্ধুরা তারপরে অপশনটা দেখে নিই আমরা। দেখুন তারপরে একটা এখানে পপ আপ রয়েছে, এই অ্যাগ্রিতে ক্লিক করতে হবে। এখানে একটা কিন্তু দেখুন পপ আপ রয়েছে, এই দেখুন এই পপ আপটা কিন্তু অ্যাগ্রি করতে হবে। অ্যাগ্রি করার পরে যে প্রসিড রয়েছে এখানে কিন্তু গিয়ে ক্লিক করতে হবে, তাহলে কিন্তু বন্ধুরা প্রসেসটা পরের প্রসেসে চলে আসবে আমরা। তো চলুন আমি করে দিলাম। এখানে করার সঙ্গে সঙ্গে দেখুন এখানে কিন্তু ইন্টার মোবাইল নাম্বারের একটা অপশান দিচ্ছে, আর মোবাইল নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করতে হয়, তারপরেই কিন্তু আপনি সেই পোর্টালে প্রবেশ করতে পারবেন। তো চলুন বন্ধুরা আমি কিন্তু এখানে চলে যাচ্ছে। আমি জাস্ট এখানে একটু ব্লার করে দেবো, কারণ হচ্ছে এখানে মোবাইল নাম্বার, পার্সোনাল মোবাইল নাম্বার শো করা গাইডলাইন্সের বিরুদ্ধ, তার জন্য আমি কিন্তু এখানে ব্লার করে দিচ্ছি। চলুন মোবাইল নাম্বারটা এখানে দেবেন, দেওয়ার পরে কিন্তু দেখবেন আপনাদের মোবাইলে কিন্তু একটা ওটিপি চলে আসবে। ঠিক আছে? এই যে জেনারেট ওটিপিতে ক্লিক করবেন, করার সঙ্গে সঙ্গে দেখবেন একটা ওটিপি চলে আসবে আপনার মোবাইলে অলরেডি। ঠিক আছে? আপনি যে মোবাইল নাম্বারটা দিয়েছেন দেখুন সেখানে একটা অলরেডি মোবাইল নাম্বারে ওটিপি চলে এসছে। আমি সেই ওটিপিটা বসিয়ে দিচ্ছি এখানে। দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ভেরিফাই ক্লিক ওকে করবেন। এখানে দেখুন করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদের সামনে কিন্তু এই ফর্মটা কিন্তু খুলে যাবে। দেখুন এখানে কিন্তু পুরোপুরি ফর্মটা আপনাদের সামনে কিন্তু খুলে গেছে। এখানে যেটা যেটা সিলেক্ট করতে হবে সেটা সেটা আমি দেখিয়ে দিচ্ছি।
সেটা হচ্ছে দেখুন এখানে রয়েছে ডিস্ট্রিক্ট, এই ডিস্ট্রিক্ট রয়েছে, ডিস্ট্রিক্টের এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে কি হবে আমি ক্লিক করে দেখিয়ে দিচ্ছি আপনাদের সামনে। ক্লিক করলাম, দেখুন আপনাদের যে ডিস্ট্রিক্ট রয়েছে সেই ডিস্ট্রিক্টে সেখান থেকে সিলেক্ট করে নেবেন। আমি দক্ষিণ দিনাজপুর থেকে রয়েছি, আমি দক্ষিণ দিনাজপুর সিলেক্ট করলাম। তারপরে দেখুন ব্লক, এখানে ব্লকটা সিলেক্ট করতে হবে, যেহেতু পঞ্চায়েতের জন্য সেজন্য এখানে ব্লকটা সিলেক্ট করবেন। এখানে অনেকগুলো ব্লক রয়েছে, আপনার যে ব্লকটা পড়বে সেটা এখানে সিলেক্ট করবেন, আমি সিলেক্ট করে নিলাম। তারপরে গ্রাম পঞ্চায়েত, কোন গ্রাম পঞ্চায়েতের আন্ডারে আপনি পড়েন সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন, এবং কোন সংসদের আন্ডারে পড়েন সেটা কিন্তু এখান থেকে ঠিক করে নেবেন। যদি আপনি না পারেন তাহলে কিন্তু আপনাদের যে প্রধান রয়েছে তার নাম দিয়ে এখানে সার্চ করলে পেয়ে যাবেন, ঠিক আছে। এখানে সব কিছু রয়েছে, আপনারা একটু দেখে নেবেন। হ্যাঁ, এখান থেকে সার্চ করে দেখে নেবেন একটু। দেখুন আমি কিন্তু এখানে তার নামটা সার্চ করে সংসদ নাম্বার কত সেটা দিয়ে দিলাম, ঠিক আছে। এখানে লেখা আছে এসএস নাম্বার, এসএস নেম, এই দুটো কিন্তু কম্পালসারি নয়। এটা কিন্তু যে যখন আপনি কোনো পঞ্চায়েতে আপনি ট্যাক্স দেন তার এই এসএস নাম্বার চাই এখানে, এটা কম্পালসারি না, দিতেও পারেন নাও পারেন। এবং রিলেশন উইথ অ্যাপ্লিকেশনের সাথে কী সম্পর্ক সেটা কিন্তু এখানে আপনারা দিতে পারেন, যেহেতু এটা কম্পালসারি নয়, আপনি দিলেও হবে না দিলেও হবে। তারপরে দেখুন এখানে কি রয়েছে, তারপরে দেখুন এখানে জেন্ডারটা সিলেক্ট করতে হবে, তারপরে অ্যাপ্লিকেশন নেম, তারপরে অ্যাপ্লিকেশনের গার্জেন নেম, রিলেশন উইথ গার্জেন কী সম্পর্ক সেই বিষয়গুলো এখানে পরপর দিতে হবে। তো চলুন বন্ধুরা আমি ফিল করছি, আপনারা একটু দেখে নেবেন। ধরুন অ্যাপ্লিকেশন নেমটা যার নামে করবেন সেটা আমি নর্মালি একটা দিয়ে দিচ্ছি। এখানে আপনি অ্যাপ্লিকেশন নেম এবং অ্যাপ্লিকেশনের যে বাবার নাম রয়েছে সেটা কিন্তু এখান থেকে দিয়ে দেবেন। হ্যাঁ, তারপর রিলেশন, এখানে কি হয় ফাদার মাদার সন ডটার যেটা হবে সেটা এখানে সিলেক্ট করবেন, যেহেতু এখানে অ্যাপ্লিকেশন নেম এবং গার্জেন নেম বাবার নামই হয় বেশিরভাগটা। যে কারো বাবা না থেকে থাকে তাহলে মায়ের নাম বসে এখানে মাদারটা সিলেক্ট করে দেবেন, আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, তারপর এখানে অ্যাড্রেস, ফুল অ্যাড্রেস এখানে দিয়ে দেবেন যেটা হবে আপনাদের, ঠিক আছে। এখান থেকে পোস্ট অফিসটা বসিয়ে দেবেন, পুলিশ স্টেশনটা বসিয়ে দেবেন। তারপরে এখান থেকে কিন্তু আপনি ভিলেজটা সিলেক্ট করে নেবেন, ঠিক আছে। ভিলেজটা এখানে দেওয়া নেই, কিন্তু এখান থেকে ডাইরেক্ট ভিলেজের অপশন রয়েছে, এখান থেকে আপনার সিলেক্ট করে নেবেন, সেটা এখানে করে নিলাম এবং এখানকার পিন নাম্বারটা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে এখান থেকে ডেট অফ বার্থ আপনি সিলেক্ট করে নেবেন, যে ক্যান্ডিডেট করছেন, যে অ্যাপ্লিকেন্টটা করছেন তার ডেট অফ বার্থ সিলেক্ট করে নেবেন। আমি ম্যানুয়ালি একটি দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, এবার বিষয়টা হচ্ছে দেখুন বাংলা শংসাপত্র পেতে, অর্থাৎ আপনি যদি বাংলায় শংসাপত্র নিতে চান তাহলে বাংলায় শংসাপত্রে দয়া করে বাংলায় লিখুন। এখানে বাংলায় কিন্তু আপনাকে আবেদনকারীর নাম দিতে হবে, তার বাবার নাম দিতে হবে, কি সম্পর্ক পিতা পুত্র সেটা দিতে হবে, গোড়া ঠিকানা এখানে দেবেন, ডাকঘর দেবেন, থানা দেবেন, গ্রাম দেবেন, পিন দেবেন এবং জন্ম তারিখ দেবেন, যেটা সেম টু সেম এখানে করেছেন সেম টু সেম কিন্তু এখানেও সেইটা দিতে হবে। এবার বিষয়টা হচ্ছে ইংলিশও টাইপিং করা যায়, কিন্তু বাংলাটা কী করবেন বন্ধু, আমি একটা সফটওয়্যারের নাম বলে দিচ্ছি, সেখান থেকে আপনি করে নিতে পারবেন। সেটা হচ্ছে অব্র একটা সফটওয়্যার রয়েছে, সেই অব্র সফটওয়্যারটা ইনস্টল করবেন। ইনস্টল করার পরে কিন্তু আপনি এখানে অনায়াসেই কিন্তু সেই বাংলা নামগুলো এখানে আরাম মতো লিখে দিতে পারবেন। তো তারপরে যেটা আছে পরের পেজে চলে আসুন। এখানে দেখুন এখানে আপনি সার্টিফিকেটের কী ধরন রয়েছে বা কী টাইপের সার্টিফিকেট করবেন, আপনি ক্যারেক্টার সার্টিফিকেট করবেন না ইনকাম সার্টিফিকেট করবেন। আপনি জানেন যে ইনকাম সার্টিফিকেটটা প্রত্যেকেরই কম বেশি লাগে, বা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট করবেন, ডিস্টেন্স সার্টিফিকেট করবেন, না সেম পার্সেন্ট সার্টিফিকেট করবেন, না কাস্ট সার্টিফিকেট করবেন। এই বিষয়গুলো এখানে রয়েছে। আমি বলবো যে সবগুলো অ্যাপ্লাই না করে আপনি একটা বা দুটো করতে পারেন, যেটা বেশি বেশি ইম্পর্টেন্ট, সেটা যেরকম হচ্ছে ইনকাম সার্টিফিকেট, ঠিক আছে, বা আপনি রেসিডেন্সিয়াল সার্টিফিকেট হতে পারে। এই দুটোর মধ্যে আপনার যদি হয়ে থাকে তাহলে এই দুটো একসঙ্গে আপনি অ্যাপ্লাই করতে পারেন, অথবা একটা একটা করে করতে পারেন, একটা করে ভালো হয়। তো গেলে এগুলোর মধ্যে আপনি যেটা হবে সেটা আপনি কিন্তু এখান থেকে সিলেক্ট করে দেবেন। আমি জাস্ট খালি ইনকাম সার্টিফিকেট সিলেক্ট করছি। দেখুন এবার ইনকাম সার্টিফিকেটে কিন্তু এখানে দিতে হবে যে অ্যানুয়াল ইনকামটা কত দেবেন। আপনারা জানেন যে অঞ্চল ভিত্তিক এবার কিন্তু 6,000 টাকা নিয়ম করে দিয়েছে, আপনি নর্মাল আপনাদের এখানে যেটা রয়েছে সেটা আপনি দিয়ে দেবেন। অ্যানুয়াল বলতে কি, অ্যানুয়াল বলতে বাৎসরিক, আমি 6,000 টাকা বললাম, সেটা হচ্ছে মান্থলি বললাম। তো যদি 6,000 টাকা মাসে হয় তাহলে অ্যানুয়াল কিন্তু 72,000 টাকা হবে। সেরকম আপনাদের যেটা সমস্যা না হয় সেটা আপনি এখান থেকে দিয়ে দেবেন। অ্যানুয়াল সোর্স, অর্থাৎ আপনি অ্যানুয়াল সোর্সটা কী করে, অনেকে যেরকম দেয়, যেরকম ফার্মার দিতে পারেন আপনি, বা কার্পেন্টার, বা আপনার যে কাজ ধরবেন সেইগুলো দিতে পারেন এখানে, ঠিক আছে। তারপরে এখান থেকে আপনি কিন্তু আপনার কী করবেন, হোয়াটসঅ্যাপ নাম্বারটা অবশ্যই দিয়ে দেবেন। হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিলে পরে কিন্তু বন্ধুরা আপনার হোয়াটসঅ্যাপে সার্টিফিকেটটা পাঠিয়ে দিতে পারেন, হোয়াটসঅ্যাপ এবং হচ্ছে এখান থেকে আপনার ইমেলটা দিতে পারেন। এই দুটো নাম্বার আপনারা এখান থেকে দিতে পারেন। তো চলুন তারপরে কি, তারপরে দেখুন তারপর অপশান রয়েছে হচ্ছে ডকুমেন্টস। এখানে দেখুন ডকুমেন্টস কী রয়েছে সিলেক্ট। এখান থেকে কিন্তু আপনাকে যে ডকুমেন্টসটা আপনি আপলোড করবেন সেটা অবশ্যই পিডিএফ আকারে দিতে হবে 2 MBর মধ্যে। সে বেশিরভাগটা আমি বলবো যে আপনার আধার কার্ড দেবেন এবং আধার কার্ডের নাম্বারটা এখান থেকে আপনারা কিন্তু দিয়ে দেবেন, ঠিক আছে।
আমি নর্মালি একটা নাম্বার দিয়ে দিলাম, এরকমভাবে আপনার আধার কার্ড নাম্বারটা দিয়ে দেবেন এবং এখান থেকে কিন্তু দেখুন পিডিএফ সাইজ লেখাই রয়েছে, পিডিএফ সাইজ হচ্ছে 2 MBর মধ্যে আপলোড করতে হবে, সেটা আপনার এখানে দিয়ে ব্রাউজার করে দিলে হয়ে যাবে। এবং সেকেন্ড টার্ম কী রয়েছে দেখুন, সেকেন্ডে যে রয়েছে আপনার এখানে ক্লিক করবেন, এখানে কিন্তু একটা সাপোর্টিং ডকুমেন্টস দিতে হবে, সেটা এখান থেকে আপনারা দিয়ে দেবেন। সেটা যেহেতু আধার কার্ড দিয়েছেন এখান থেকে ভোটার কার্ডটা দিয়ে দেবেন বা আদার যেগুলো ডকুমেন্টস রয়েছে সেগুলো দিয়ে ভোটার কার্ডের নাম্বারটা দিয়ে এখানে 2 MBর মধ্যে আপলোড করে দেবেন। এবং সর্বশেষ যেটা আমি প্রথমে আপনাদের বলে দিয়েছিলাম যে পাসপোর্ট সাইজ একটা ছবি আপলোড করতে হবে 100 MBর মধ্যে, সেটা এখানে দিয়ে যখনই আপনি এই সাবমিট বাটনে ক্লিক করবেন তখন কিন্তু আপনার সামনে কিন্তু একটা পেজ কিন্তু শো হয়ে যাবে, ঠিক আছে। সাবমিট করলে পরে আপনাদের কিন্তু ফর্মটা কমপ্লিট হয়ে গেল। এবার বিষয়টা হচ্ছে আপনাদের যখন হয়ে গেল, এবার আপনারা কী করে সার্টিফিকেট পাবেন, কোথা থেকে ডাউনলোড করবেন, কীভাবে ডাউনলোড করবেন, সেই বিষয়টা কিন্তু থাকছে। তো চলুন বন্ধু আমি দেখিয়ে দিচ্ছি সেটা। এবার হচ্ছে আপনারা এই দেখুন অ্যাপ্লাই সার্টিফিকেট লেখা রয়েছে, এখানে আপনারা ক্লিক করবেন, বা এই দেখুন অ্যাপ্লাই স্ট্যাটাস এন্ড সার্টিফিকেট ডাউনলোড, এই যে এখন এখানে একটা অ্যাপ্লাই সার্টিফিকেট রয়েছে, এখানে স্ট্যাটাসের অপশন রয়েছে। সরি আমি ভুল হয়েছে, প্রথম বলেছিলাম যে অ্যাপ্লাই সার্টিফিকেট, অ্যাপ্লাইটা আপনাকে দেখিয়ে দিলাম। দ্বিতীয়টা যখন অ্যাপ্লাই হয়ে যাবে তারপরে কিন্তু আপনারা অ্যাপ্লিকেশন স্ট্যাটাস অ্যান্ড সার্টিফিকেট ডাউনলোড এখানে চলে আসবেন। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে কিন্তু এরকম একটা পেজ হবে। এখানে আপনি যতগুলো ফর্ম সাবমিট করেছেন, অ্যাপ্লাই করেছেন, টোটালটাই কিন্তু এখানে একটার পর একটা এরকম খোপের মাধ্যমে কিন্তু শো হয়ে যাবে, ঠিক আছে। সেখানে কী দেখতে পাবেন, আপনি এখানে দেখতে পাবেন অ্যাপ্লাই সার্টিফিকেট টাইপ, কী টাইপের সার্টিফিকেট অ্যাপ্লাই করেছেন, অ্যাপ্লিকেশন নেম যার নামে অ্যাপ্লাই করেছেন, অ্যাপ্লাই ডেট কবে অ্যাপ্লাই করেছেন সেটা সব সার্টিফিকেট, ঠিক আছে। এখানে দেখাবে যে পেন্ডিং রয়েছে না অ্যাপ্রুভ হয়েছে। যদি পেন্ডিং থাকে তাহলে এখানে দেখে দেবে কী লেভেলে রয়েছে, এবং যদি সার্টিফিকেট যদি হয়ে যায় তাহলে অ্যাপ্রুভ হয়ে গেলে এখানে অ্যাকশানের এখানে দেখবেন যে আপনার ডাউনলোডের অপশানটা দিয়ে দেওয়া হবে। এখানে একটা পিডিএফ শো করবে, সেখানে আপনি ডাউনলোডে ক্লিক করলেই কিন্তু আপনার সামনে কিন্তু ডাউনলোডটা হয়ে যাবে। তো বুঝতে পারছেন বন্ধুরা কী করে আপনি গ্রাম পঞ্চায়েতে কিন্তু বন্ধুরা বিভিন্ন রকমের সার্টিফিকেটটা অ্যাপ্লাই করতে পারবেন। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। শুভরাত্রি বন্ধুরা, ভালো থাকবেন, ধন্যবাদ।